গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আজকে আবার বেশ কদিন পরে আমার মিনি ব্লগ নিয়ে। আসলে কি বলো তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যা গরম পড়েছে না, আর ব্লগ ভালো করে বানানো হচ্ছে না। তার মধ্যে আর এদিকে আমার মেয়ের স্কুলে এত প্রজেক্ট দিয়েছে, তার সাথে সাথে তোমাদের কি রান্না হচ্ছে সেটাও দেখিয়ে দিয়েছি, দেখে নিও। আর নামগুলো তো বলতে লাগবে না, সবই তোমরা জানো, ঘরোয়া রান্না। তো এই প্রজেক্ট নিয়ে এত ব্যস্ত আমি, মানে কি বলবো, ও তো স্কুলে যাচ্ছে, স্কুল চালু। এবার সকাল 10টা থেকে 5টা 5:30 বেজে যাচ্ছে ছুটি হয়ে আস্তে আস্তে। তারপরে পড়া থাকে, তারপরে প্রতিটা সাবজেক্টের মানে গরমের ছুটি যেহেতু পড়ে যাবে, সরকার ডিক্লেয়ার করে দিয়েছে 30 তারিখ থেকে, সেহেতু সব এই কদিনে জমা দিতে হবে, দেখছো তো। আর ব্লগ বানানো বলো, কিচ্ছুরই সময় পাচ্ছি না। তো মা বললো, মা আমার প্রজেক্টে একটু ভিডিও করো, তুমি এত ব্লগ বানাও। তো ভাবলাম সত্যি এত টায়ার্ড লাগছিল, তাও করলাম। বাচ্চা মানুষ কষ্ট করে করছে, ওকে তো একটু হেল্প করে দিতে লাগে। সবটাই নিজেই করে, কিন্তু তবুও দেখো পেপারগুলো ধরতে লাগে, একটু কাটিং করতে লাগে, তারপরে এই যে সব প্রিন্ট বার করে এনে দিতে লাগে, বাকিও নিজেই করে নেয়। তো দেখো কেমন করেছে একা একা, খুবই অল্প সময়ের মধ্যে। প্রতিটা সাবজেক্টের মানে প্রজেক্ট আছে এখানে, সবগুলো দেখানো সম্ভব হয়নি, কারণ ওই দেখো কাটাকাটি করছিল তখনও রেডি হয়নি। যে কটা হয়েছে বললো দেখাতে, তো দেখালাম। ওরই কথা, ওরও মনটা থাকুক একটু, ও চায় ওর প্রজেক্টগুলো একটু ব্লগে দেখাক। আমরা যেমন সারাদিন এত কাজ করছি, খাটছি, ও যে বসে থাকে না। ছোটরা আসলে কিন্তু সত্যিই বসে থাকে না বন্ধুরা, তাই না বলো? ওরাও কিন্তু সত্যি, তুমি দেখো, সারাদিন ব্যস্ত থাকে, না খেলার একটু সময় পায়, না মাঠে দৌড়ানো তো দূরে থাক। তাই জন্য তো ওদেরকে এখন একটু পড়াশোনার পাশাপাশি এক্সট্রা অন্য কাজেও দিতে হয়। আমার মেয়ে নাচে যায়, কিন্তু এমন এখন হয়েছে যে নাচের সময়টা ও মানে প্র্যাকটিস করারই পাচ্ছে না। আর ঠিক আছে, চলো, পড়াশোনা তো করতে হবে, নাচটাও করে নেবে, আসলে গরমের জন্য আরোই হচ্ছে না। তো তোমাদের ওখানে কার কেমন গরম পড়েছে সেটা তোমরা বলো। আর এই দেখো, মোটামুটি নিজের হাতেই লিখে সব করেছে। হাতের লেখাটা আগে খুবই বাজে ছিল, এখন আস্তে আস্তে মানে এত সময় কম দেয় স্কুলে যে হাতের তাড়াতাড়ি লিখতে গেলে লেখা খারাপ হয়ে যাচ্ছে। যা হোক, চেষ্টা করছে। তোমরা দেখো কেমন লাগলো।